ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামারগুলোতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। কোরবানির জন্য নির্ভেজাল পশু প্রস্তুতিতে উপজেলার ছোট বড় ৮ শতাধিক খামারে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে SM রুবেল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ঈদকে ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গরুর পরিচর্যা এবং প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এবছর হলস্টাইন, ফ্রিজিয়ান, জার্সি ও দেশীয় জাতের গরু পালনে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। খামারিরা বলছেন কৃত্রিম উপায়ে নয়, ঘাস, ভুসি, খৈল, ভুট্টা ও পুষ্টিকর খাবার খাইয়ে পশু প্রস্তুত করা হচ্ছে। ভারত থেকে গরু আমদানি কম হলে লাভের আশা তাদের। বাড়তি কোনো খাবার বা কেমিক্যাল জাতীয় কোনো খাবার আমরা আমাদের গরুকে খাওয়াই না, এবং আমরা প্রাকৃতিকভাবে খড় ঘাস, এটাই আমাদের খানা। 30টার মতো সার আছে আর কি, এটি বিক্রি হবে। হয়তো সবগুলো হবে না, কিন্তু বড় বড় যা কয়টা আছে এগুলো বিক্রি হবে আর কি। কুরবানির জন্য যেই গরুগুলি বানাচ্ছি, সেই গরুগুলি যদি বাইরে থেকে গরু আসে আমরা ঠিক মতন মূল্য পাবো না। আমরা চাই যে আমাদের গরু, বাংলাদেশের গরু দিয়ে এই যে বাংলাদেশ চলে, বাইরের যেন গরু না আসে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সজল কুমার দাস জানান, অসাধু ব্যবসায়ীরা যাতে ক্ষতিকর উপায়ে পশু মোটাতাজাকরণ না করতে পারে সে বিষয়ে তদারকি চলছে। বছরব্যাপী ৮ শতাধিক খামারিদেরকে নিরাপদ প্রাণীজ আমিষ তৈরির বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। আমাদের আগামী যে কোরবানির হাটকে কেন্দ্র করে 4টি ভেটেরিনারি মেডিকেল টিম আমরা গঠন করেছি, হাটে নিয়মিত মনিটর করার জন্য। কোনো উপায়ে কোনো অসাধু ব্যবসায়ী যেন ক্ষতিকারক কিছু না করতে পারে, আমাদের তদারকি চলমান রয়েছে। চলতি বছর উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 17,840টি। বিপরীতে পর্যাপ্ত সংখ্যক পশু প্রস্তুত রয়েছে। ফলে স্থানীয় চাহিদা পূরণ করে বিভিন্ন এলাকায় পশু সরবরাহ করা সম্ভব হবে বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।